আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের পরাশক্তি যুক্তরাষ্ট্র একটি কঠিন সময় পার করছে। আর একটি নৌবাহিনীর যুদ্ধজাহাজ না পেলে ইসরায়েল অথবা নিজের মাতৃভূমি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। আর এ কথা আমি বলছি না, পেন্টাগনকে পাঠানো একটি সতর্ক বার্তায় এমনটাই বলেছেন মার্কিন ইউরোপীয় সামরিক বাহিনীর প্রধান কমান্ডার জেনারেল অ্যালেক্স গেরাচেভিক। দ্য টাইমস অফ ইসরায়েল এবং অন্যান্য যুক্তরাষ্ট্রের বড় বড় সংবাদ মাধ্যমে এই খবর এখন অন্যতম প্রধান শিরোনাম। দেখুন, দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, ইউরোপের ন্যাটো দেশগুলোর ভেতরে রাশিয়ার সম্ভাব্য যে কোনো ধরনের হামলা বা রাশিয়ার মূল ভূখণ্ড থেকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে যে কোনো ধরনের হামলা, সেগুলো মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করা বা যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য ইউরোপের বিভিন্ন সাগরে 5টি যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার সবসময় মোতায়েন থাকে। তবে বর্তমানে ইরান যুদ্ধের প্রেক্ষাপট, নতুন করে ইয়েমেনের ক্রাইসিস এবং লোহিত সাগরে সমস্যা, এই সকল কিছুকে কেন্দ্র করে 5টি ডেস্ট্রয়ারের মধ্যে অন্তত 2টি ডেস্ট্রয়ার ভূমধ্যসাগরে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আর এখান থেকেই সংকটের শুরু। সরাসরি ইউরোপের যিনি প্রধান কমান্ডার রয়েছেন তিনি বলে দিয়েছেন, যদি এই 2টি ডেস্ট্রয়ার ইসরায়েলকে রক্ষা করার জন্য ভূমধ্যসাগরে মোতায়েন না করে সেগুলো পুনরায় অন্তত একটি ইউরোপে ফিরিয়ে আনা না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের প্রশাসনকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তারা কি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে না নিজের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করবে, এই সিদ্ধান্ত নিতে হবে। দেখুন, যুক্তরাষ্ট্রের কমান্ডারের এই চিঠির পর তোলপাড় শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্র, বিশেষ করে যুদ্ধের প্রেক্ষাপটের যৌক্তিকতা এবং জনপ্রিয়তার বিষয়ে মার্কিন নাগরিক এবং সিনেটরের মধ্যে ব্যাপক ভিত্তিতে প্রশ্ন জেগেছে। দেখুন, ইউরোপীয় যুক্তরাষ্ট্রের যে কমান্ডার ইন চিফ রয়েছে, এমন এক সময় পেন্টাগনকে এই সতর্ক বার্তা দিল যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার হামলার পরিধি আরো বাড়াতে চাচ্ছেন। ইরানের বিভিন্ন ধরনের যে বেসামরিক স্থাপনা রয়েছে, তেলের উৎপাদন কেন্দ্র, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, রাস্তাঘাট, বেসামরিক যোগাযোগ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে আরো বড় হামলা তিনি করতে চান। আর যদি এই ধরনের হামলা করা হয়, তাহলে পাল্টা হামলা হতে পারে ইরানের পক্ষ থেকে আরো শক্তিশালী। পরিস্থিতি মোকাবেলার জন্য অতিরিক্ত আরও যুদ্ধজাহাজ প্রয়োজন, আরও সামরিক সরঞ্জাম প্রয়োজন এবং তা ধাপে ধাপে মোতায়েনের কথাও ছিল। তবে এমন একটি সময়েই তার নিজ কমান্ডার সরাসরি হুঁশিয়ারি দিয়ে বললেন যে ইসরায়েলকে রক্ষা করার বিষয়ে হয় চিন্তা করো, নয়তো নিজের ভূখণ্ডকে রক্ষা করার চিন্তা। যে কোনো একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে হবে। দেখুন, যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যারা হাওয়ার উপর, তথ্যের উপর ভিত্তি করে আক্রমণ চালায় না বা আক্রমণ থেকে পিছু হটে না। এক্ষেত্রে তাদের গোয়েন্দা সংস্থা বিভিন্ন ধরনের অন্যান্য লজিস্টিক সাপোর্টের সুনির্দিষ্ট তথ্য থাকে। তারা একটি দেশের সক্ষমতা এবং পাল্টা হামলার বিষয়ে সুনির্দিষ্ট বিষয়গুলো ধাপে ধাপে গবেষণা করার পর তারপর শক্তিশালী পদক্ষেপ নেয়। রিসেন্টলি ইরানের বিরুদ্ধে তারা ইরানের বিভিন্ন ধরনের বেসামরিক স্থাপনা, তেল কেন্দ্র, বিভিন্ন ধরনের রিফাইনারি, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা বিভিন্ন ধরনের রাস্তাঘাটের যে সেতু রয়েছে, সেখানে হামলার যে বড় পরিকল্পনা করছিল তা থেকে তারা পিছু হটেছে। দেখুন, তাদের কাছে সুনির্দিষ্ট খবর আছে যে এই হামলা করলে এর থেকে কয়েক গুণ পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণভাবে গুড়িয়ে দিতে পারে, যেটা ওভারকাম করা রাতারাতি সহজ হবে না। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সৌদি আরবের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তাকে সরাসরি টেলিফোন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আঘারচি। তিনি তার বক্তব্যে পরিষ্কারভাবে ইরানের অবস্থান সম্পর্কে জানান দিয়েছেন, যেই দেশের যেখান থেকেই হামলা চালানো হবে সেই দেশের সেখানেই পাল্টা জবাব। ইরানের পক্ষ থেকে তার স্টেটমেন্টে পরিষ্কারভাবেই জানান দেওয়া হয়েছে, যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশের কোনো ভূখণ্ড কোনোভাবে ব্যবহার করে ইরানের জ্বালানি সেক্টর বা কোনো রিফাইনারি বা বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা করে, তাহলে সেই দেশের রিফাইনারি, বিদ্যুৎ কেন্দ্র বা একই ধরনের যে অবকাঠামো রয়েছে সেখানে তারা হামলা করবে। এই ক্ষেত্রে তারা কোনো ছাড় দেবে না এবং বিষয়টিকে কেন্দ্র করে ইরানের যে প্রস্তুতি রয়েছে এই বিষয়ে নিশ্চিত করেছে ইরানের গোয়েন্দা সংস্থা। দেখুন, সম্ভাব্য নিরাপত্তার এত বড় ঝুঁকির বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপ করেছেন এবং তাদের
তাদের যে উদ্বেগের বিষয় রয়েছে তা তার কাছে পরিষ্কার করেছেন। দেখুন, রিসেন্টলি ইয়েমেনে ইরানের যে প্রক্সি রয়েছে তাদের হামলার কারণেই সৌদি আরবের বিভিন্ন তেল ক্ষেত্রের যে অবস্থা হয়েছে, বিশেষ করে জিজান প্রদেশ এবং অন্যান্য তেল ক্ষেত্রের আরামকোর বড় বড় প্রতিষ্ঠানগুলো যেভাবে বন্ধ হয়ে গেছে, ইরানের পক্ষ থেকে যদি আরও শক্তিশালী বড় পেলোডের মিসাইলগুলো নিক্ষেপ করা হয়, তাহলে অন্যান্য আরামকোর যে বড় বড় তেল ক্ষেত্র এবং তেলের উৎপাদন খনি রয়েছে সেগুলো আর পরিপূর্ণভাবে অবকাঠামোগুলো ঠিক থাকবে না, যেটি রিকভারি করতে হলে সৌদি আরবের আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, নয়তো বিনিয়োগ করতে হবে। আর এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যার জন্য সৌদি আরবের পক্ষ থেকে নিরাপত্তার গ্যারান্টার যুক্তরাষ্ট্রকে পরিষ্কারভাবে এই হামলা থেকে নিজেদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গ্যারান্টি চেয়েছে যে আমাদের স্থাপনার কোনো কিছু হবে না, প্রতিহত করতে পারবেন, তাহলেই হামলার বিষয়ে আমরা সম্মতি দেব। দেখুন, ইরানের শক্তিশালী অবস্থান এবং এই কঠোর হুঁশিয়ারির পর ডোনাল্ড ট্রাম্প ইরানের ভেতর তার সম্ভাব্য হামলার যে পরিকল্পনা তা স্থগিত করেছেন। ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য অনুযায়ী তিনি ইরানের হুমকি বা সম্ভাব্য পাল্টা হামলার জন্য নয়, বরঞ্চ ইরানের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে চুক্তি করা হবে এমন আশ্বাস বা বার্তা পেয়ে তিনি তার হামলা স্থগিত করেছেন, এমনটা তিনি দাবি করেছেন। তিনি বলছেন দ্রুত সময়ের মধ্যেই ইরানের সঙ্গে নতুন চুক্তি হতে চলেছে, যার জন্যই কিন্তু এই হামলা স্থগিত হওয়ার সিদ্ধান্ত তার। দেখুন, একটি সুপার পাওয়ার হওয়া বা গ্লোবাল সিকিউরিটি গ্যারান্টার হওয়া শুধুমাত্র অস্ত্র এবং অর্থ থাকলে হয় না, এখানে আস্থার বিষয়ও থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র এই আস্থার একটি শক্তিশালী পরত তৈরি করেছিল, যার জন্য জার্মানি, জাপান সহ পৃথিবীর বহু উন্নত দেশ এই যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তার উপরই নিজেদের কৌশলগত যে নিরাপত্তার বিষয় তার উপর আস্থা রাখত। তবে ইরানের এই এক যুদ্ধ এবং এক সমীকরণ সেই আস্থার পরতকে আস্তে আস্তে খর্ব করছে। এখন মিত্রদের কাছে আস্থা অনেকটাই হারিয়ে ফেলছেন যেন যুক্তরাষ্ট্র। দেখুন, যুক্তরাষ্ট্র অস্ত্র সংকটে ভুগছে, ইন্টারসেপ্ট সংকটে ভুগছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো ইউরোপের নিরাপত্তা অনেকটা কমিয়ে ইসরায়েলকে রক্ষা করার জন্য বা ইরান যুদ্ধে সরাসরি প্রয়োগের জন্য ব্যবহার করতে হচ্ছে। নিজের যে বড় কমান্ডার রয়েছেন প্রধান, সতর্ক বার্তা দিচ্ছেন যে ইসরায়েল নয়তো যুক্তরাষ্ট্র, এই দুইটির মধ্যে একটিকে এখন চুজ করতে হবে। আর এমতো অবস্থায় নিরাপত্তার জন্য আশ্বস্ত হওয়া যে ইউরোপের দেশ রয়েছে বা জাপানের দেশ রয়েছে তারা কিন্তু স্বস্তির মধ্যে নেই। বিশেষ করে বিপুল পরিমাণের যুক্তরাষ্ট্রের অস্ত্রের উপর নির্ভরশীলতা, আমদানির উপর একক ভিত্তিতে একক সোর্স যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করা এখন তাদের জন্য অন্যতম চিন্তার বিষয় হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এই যুদ্ধের কারণে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে সকল অস্ত্র রয়েছে মিত্র দেশের কাছে ডেলিভারি দিচ্ছে না। সুতরাং এই বিষয়টা শুধুমাত্র এখন ইরান যুদ্ধের মধ্যেই সীমিত নেই, বরঞ্চ যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় রক্ষা করার শেষ লড়াইও অনেকটা পরিণত হয়েছে। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র অত্যন্ত জটিল এই পরিস্থিতি থেকে কি করে নিজেকে ওভারকাম করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।